চারের অঙ্কটা দেখো, বলছে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4। এটা একটা বৃত্তের সমীকরণ, ইকুয়েশন অফ সার্কেল। বলছে এইটা কোন অ্যাক্সিসকে টাচ করবে, এক্স অ্যাক্সিসকে না ওয়াই অ্যাক্সিসকে না বোথ অ্যাক্সিসকে, দুটো অ্যাক্সিসকেই টাচ করবে না কোনোটাই নয়। তো সেটা কিভাবে বুঝবো? দেখো দেখো এখানে 2 আর এখানে আছে 4, তার মানে এটা যদি আমি এটার সাথে আইডেন্টিক্যাল করি, আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার। তো এখানে যে আর এর যে ভ্যালুটা আসবে, মানে 4 মানে 2 স্কোয়ার, আর এর যে ভ্যালুটা আর আলফাটা ইকুয়াল, তাহলে আলফা ইজ ইকুয়ালস টু যদি আর হয়, এটা যদি ইকুয়াল হয়, তাহলে দেখো জিনিসটা কি হবে। আমি ডায়াগ্রামে দেখাচ্ছি জিনিসটা কি হবে। আলফার ভ্যালুটা আর আর হচ্ছে ইকুয়াল, এরকম একটা সার্কেল। তাহলে দেখো আমরা কি জানি, এটা রেডিয়াস। এটা যদি ট্যানজেন্ট হয় তাহলে সেন্টার থেকে যেটা পারপেন্ডিকুলার ড্র করা হয় ট্যানজেন্টের ওপর, সেটাই হয় রেডিয়াস। এটা ক্লাস 10-এ আমরা থিওরেমে পড়েছি। তাহলে এইটা যেটা হবে, এটাই তো আলফা, এটাই তো এক্স এর কোঅর্ডিনেট। এক্স এর তো 1 ঘর 2 ঘর 3 ঘর করে আমরা এরকম গুনি, এটাই তো আলফা কমা বিটা পয়েন্ট। তাহলে এটা যদি রেডিয়াস হয় আলফা, তাহলে আলফার ভ্যালু আর, আলফা ইজ ইকুয়ালস টু আর। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে আলফার ভ্যালু মড আলফা, এটা প্লাস থাকলে কি মাইনাস আলফা আমি দেখছি না। যদি এটা আলফাটা আলফার ভ্যালু মড আলফা ইজ ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে সার্কেলটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে। এটা এই দিকেও হতে পারতো, যদি এখানে এটা যদি মাইনাস আলফা এইদিকে হতো, মাইনাস আলফা কমা বিটা, আলফা ভ্যালু যদি নেগেটিভে থাকতো, ওই জন্য মড আলফা নিয়েছি, আলফা ভ্যালুটা যদি এদিকে নেগেটিভে থাকতো তখনও কিন্তু এই ডিস্টেন্সটাই রেডিয়াস হতো। তো যাই হোক, এখানে হচ্ছে আলফার ভ্যালুর সাথে যদি আর ইকুয়াল হয় তাহলে এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে, আর বিটার ভ্যালুর সাথে যদি আর ইকুয়াল হয়, এটা যদি হয় মড বিটা ইজ ইকুয়ালস টু যদি আর হয়, তাহলে এটা এক্স অ্যাক্সিসকে টাচ করবে। কেন এক্স অ্যাক্সিসকে টাচ করবে? তার কারণ তখন এই যে হাইটটা, এইটা তখন বিটা, এটা আলফা কমা বিটা, আর এইটাই তখন রেডিয়াস, এইটাই রেডিয়াস, এটাই হাইট বিটা, তার মানে বিটা ইজ ইকুয়ালস টু আর। তখন হচ্ছে এক্স অ্যাক্সিসকে টাচ করবে। তো এখানে যেটা হলো দেখা যাচ্ছে, তাহলে এইটা যেহেতু আর রেডিয়াস আর স্কোয়ার, এটা মানে 2 স্কোয়ার, এটার সাথে আলফাটা ম্যাচ করছে, তাহলে এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করবে। 5-এর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এইটা কখন পয়েন্ট সার্কেল হবে? তো কন্ডিশন ফর পয়েন্ট সার্কেল চেয়েছে। পয়েন্ট সার্কেল মানে একটা সার্কেলটা যেটা ছোট হতে হতে একদম পয়েন্টে পরিণত হবে একটা। তো কখন? যখন আর ইজ ইকুয়ালস টু 0, যদি রেডিয়াসটা 0 হয়ে যায় তাহলে এটা একটা কি হবে? পয়েন্ট সার্কেল হয়ে যাবে, কারণ রেডিয়াস নেই। তো এটা কখন হবে? তো এই যে ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এইখানে রেডিয়াস আমরা কি জানি? আর ইজ ইকুয়ালস টু হয় বাই ফর্মুলা, আর ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে রেডিয়াস আর। তো এইটা ইজ ইকুয়ালস টু 0 হবে, তার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি রুট ওভার অফ এটা ইজ ইকুয়ালস টু 0। তার মানে আমরা স্কোয়ারিং বোথ সাইড করে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা ইজ ইকুয়ালস টু 0 থাকবে। তার মানে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি। এটা হচ্ছে কন্ডিশন ফর পয়েন্ট সার্কেল। এবার একটা জিনিস এইখান থেকেই বুঝতে পারবে, যদি জি স্কোয়ার, এখানটা দেখিয়ে দিই একটা এক্সট্রা জিনিস, যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি গ্রেটার দেন 0 হয়, তবেই কিন্তু সার্কেলটা ভ্যালিড সার্কেল। ভ্যালিড সার্কেল মানে একটা সার্কেলটার অস্তিত্ব আছে। আর যদি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দেন 0 হয়ে যায়, তার মানে সার্কেলটা হয়ই না। হয় কিন্তু কোথায়? আরগান প্লেনে হবে, মানে কমপ্লেক্স নাম্বারে, কিন্তু এখানে হবে না, রিয়েল নাম্বারে হবে না। 6-এর অঙ্কটা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y মাইনাস 23 ইজ ইকুয়ালস টু 0। এই সার্কেলটা গিভেন আছে। এবার বলছে এই সার্কেলটার ভেতরে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইনস্ক্রাইবড আছে। তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটার এরিয়া চেয়েছে। তো দেখো এটা বাই ডায়াগ্রাম দেখো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এই যে মধ্যমাটা ড্র করেছি আমরা, মিডিয়ানটা, এটা এই যে এটা সেন্টার রেডিয়াসের, এটা 2:1 ডিভাইড করে এই পয়েন্টটা, জি ভরকেন্দ্র যেটা, এটা 2:1 এখানে ডিভাইড করবে। এবার একটা জিনিস দেখো, এইখান থেকে এইটা যেটা 2 এর পার্টটা যেটা, সেটাই হচ্ছে রেডিয়াস আর। তো ফার্স্ট আমি এখান থেকে রেডিয়াস বার করবো। তাহলে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ, ফর্মুলাটা কি আমরা জানি, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এখান থেকে জি এফ সি আগে বার করে নেবো। তাহলে দেখো ইকুয়েশনটাকে আমি ফরম্যাট করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 2 আর এক্স বসিয়ে দেবো। তো জি এখানে -2 বসাতে হবে, প্লাস 2 আর ওয়াইটা বসিয়ে দেবো, এফ তাহলে হবে -3 -23 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমি
জি ইজ ইকুয়ালস টু পাচ্ছি -2, এফ ইজ ইকুয়ালস টু পাচ্ছি -3। তাহলে কোঅর্ডিনেটস অফ আচ্ছা জি আর কোঅর্ডিনেটস অফ সেন্টার আমার দরকার নেই, জি আর এফ এখানে বসিয়ে, আর সি এর ভ্যালু হচ্ছে -23, এটা বসিয়ে আমি রেডিয়াসটা বার করে নিচ্ছি। জি স্কোয়ার মানে 4 প্লাস এফ স্কোয়ার মানে 9, আর মাইনাস অফ মাইনাস সি মানে এটা 23, 13 প্লাস 23 মানে 36, রুট ওভার অফ 36, দ্যাট ইজ ইকুয়াল টু 6। তাহলে এটা হলো রেডিয়াস। তাহলে দেখো এইটা যদি 6 হয় 2 পার্টটা, তাহলে হোল এই যে অল্টিটিউড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হাইট আছে এটা তো 2 পার্ট, এটা 1 পার্ট। তার মানে এখান থেকে এইটা যদি 2 হয় তাহলে এই লেন্থটা কত হবে? 3 হবে, হাফ অফ দিস। তাহলে টোটাল অল্টিটিউডটা কত হবে? 6 প্লাস 3 9, অল্টিটিউড অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। হাইট বা অল্টিটিউড যেটা অফ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা হলো 6 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 9। এবার আমরা এটার ফর্মুলা জানি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা √3/2 ইন্টু সাইড, এটা ইজ ইকুয়ালস টু 9। 2টা এইদিকে সাইডের ভ্যালুটা বার করে নিচ্ছি, তাহলে আমার সাইড ইজ ইকুয়ালস টু হচ্ছে 18/√3, এটা সাইড ভ্যালু। এবার আমরা এটার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা জানি, দ্যাট ইজ √3/4 ইন্টু সাইড স্কোয়ার, এস স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া। তাহলে দেখো √3/4 ইন্টু সাইড স্কোয়ার মানে আমি ভ্যালুটা বসিয়ে স্কোয়ার করে দিচ্ছি, 18/√3 এর স্কোয়ার, তার মানে কত বেরোচ্ছে দেখো, তাহলে √3/4 ইন্টু 18 ইন্টু 18/3। আচ্ছা, তাহলে এখানে কি কাটাকুটি যাচ্ছে দেখো, এটা কাটলো, এটা এখানে √3 হয়ে যাচ্ছে, 4কে এটা 2 দিয়ে কাটলে এটা 9, 2 আবার এটা 2 দিয়ে কাটলে এটা 9, তাহলে 81/√3, তাহলে 81কে 3 দিয়ে কাটলে হচ্ছে 27, তার মানে হচ্ছে 27√3 স্কোয়ার ইউনিট। স্কোয়ার ইউনিট মানে যেহেতু এটা এরিয়া, ওই জন্য স্কোয়ার ইউনিট, 27√3 স্কোয়ার ইউনিট।